আমাদেরকে হুমকি দিয়েছিল, তাদেরকে আজকে থেকে আমি এই চাকুলিয়ার বুকে তৃণমূলের নেতা, বিধায়ক, মন্ত্রী যারা ছিলেন বা বর্তমানে যে আছেন, তাদেরকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে জানাচ্ছি, এই চাকুলিয়ার বুকে আজকে পুলিশ তোমারও বাপের নয়, পুলিশ আমারও নয়। আজকে তুমিও রাস্তায় আসো, আজকে আমিও রাস্তায় আসবো। আজকে দেখো, যারা বলেছিল যে 4 তারিখের পরে আমাদের নেতা কর্মীদেরকে বাড়ি থেকে বের হতে দেবে না, যারা বলেছিল রাস্তায় বের হলে পিটাবো, কেউ বলেছিল তোমাদেরকে দেখে দেব, আজকে আমরা দেখতে চাই তোমার বাপের কত ক্ষমতা। আজকে থেকে আমরা দেখতে চাই তোমার কোন পুলিশ বাপ তোমাকে রক্ষা করে। আজকে তুমি মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে জেলবন্দি করার হুমকি দিয়েছিলে, আজকে তুমি অন্যায় করো, তোমাকে পুলিশ বাপ কি করে বাঁচায় আমরা দেখে নেব। এই হচ্ছে আজকে থেকে এই লড়াই আরম্ভ হবে। আজকে থেকে আপনাদের কাছে আমি একটাই কথা বলতে চাই, ভিক্টর নির্বাচনে হারতে পারে, কিন্তু ভিক্টর হারিয়ে যেতে পারে না। আমি জনগণের সঙ্গে ছিলাম, জনগণের সঙ্গে আছি এবং ইনশাল্লাহ জনগণের সঙ্গে থাকবো। নির্বাচন আসবে, নির্বাচন যাবে। রাজনীতিতে নির্বাচন একটা শুধু হচ্ছে পার্লামেন্টারি প্রসিজার, সেখানে দাঁড়াতে হবে, লড়তে হবে। কিন্তু রাজনীতিতে নেতৃত্ব যারা দিয়েছেন, যাদের ইতিহাসকে সামনে রেখে আমরা রাজনীতি করি, তারা দিকে যদি তাকান, যে কংগ্রেস দলের নেতা গান্ধীজি কোনোদিন নির্বাচন লড়েননি। নির্বাচন না লড়েও নেতা হওয়া যায়। নেতাজি সুভাষচন্দ্র বসু নির্বাচন লড়েননি, কিন্তু নেতা নেতাজি সুভাষচন্দ্র বসু। আজকে সেই কথা আমি আপনাদেরকে বলি, যারা বলে না যে হারে গেল তো আর কি ওকে বুঝিয়ে দেবেন, নেতা রাজনীতি করে, নেতা নেতৃত্ব দেয়, নির্বাচনে না লড়া কোনো ব্যাপার নয়। আর নির্বাচনে লড়ে জিতলে কেউ নেতা হয় না, সেখানে এমএলএ তৈরি হতে পারে, এমপি তৈরি হতে পারে। নেতা জনগণের মধ্যে দিয়ে তৈরি হয়, আর সেটা জনগণ তৈরি করে দেখিয়ে দেয়। তো সেই লড়াইটাই আমাদের লড়াই। সেই জন্য আপনাদের কাছে আমি বলবো, আপনারা আজকে থেকে বুক ফুলিয়ে সাহস নিয়ে কংগ্রেসের পতাকা হাতে নিয়ে আপনারা গ্রামে গঞ্জে যে যেখানে আছেন সেখানে নির্ভয় আপনারা যাবেন। সেখানে তৃণমূলের কোন নেতা যদি আপনাদের উপরে আঙুল তোলে, তার হাত কেটে দিতে হলে আমরা তৈরি থাকবো। যেভাবে তৃণমূল রাজনীতি করেছে, আমি সেই কথা আজকে এখানে মিডিয়ার সামনে বলছি, যে যেভাবে তৃণমূলের নেতারা আমাদের সঙ্গে অন্যায় করেছে, যেভাবে আমাদেরকে ভয় দেখিয়েছে, যেভাবে আমাদের উপরে আক্রমণ করেছে,